হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আলোচনা করব ফাইবার মার্কেট প্লেস নিয়ে। কিভাবে ফাইবার মার্কেট প্লেসে বায়ার আমাদেরকে অর্ডার করে, কিভাবে বায়ারের অর্ডারগুলো রিসিভ করে। আমি আজকে বায়ার হিসাবে আপনাদেরকে দেখাবো কিভাবে বায়ার আমাদেরকে রিভিউ দেয়। আমরা অনেকে জানি রিভিউ দিচ্ছে না, আমাদেরকে কেন দিচ্ছে না, কিভাবে বায়ার রিভিউ দেয়, খুব জানার ইচ্ছা। কারণ আমরা সবাই সেলার হিসাবে সেল করি, বাট কেউ আমরা বায়ার হিসেবে বাইং করি না। আর যদি বাই করতে যাই, জানি না কিভাবে কি করতে হয়। তো আজকে আমি সেই টপিকটা দেখাবো, একজন বায়ার কিভাবে অর্ডার করে, কি কি বিষয়ে চিন্তা ভাবনা করে অর্ডার করবে, কিভাবে অর্ডারটা রিসিভ করে, কিভাবে আমাদেরকে রিভিউ দেয়। অনেক সময় দেখা যায় বায়ার অর্ডার কমপ্লিট করছে, বাট রিভিউ দেয় নাই, আমাদেরকে রিভিউ দেয় নাই। তো রিভিউটা আমাদের মূলত খুব দরকারি জিনিস, দেয় নাই কেন, স্কিপ করে বায়ারটা, এইসব বিষয় নিয়ে আলোচনা করবো। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজে যাওয়া যাক। প্রথমে আপনি এখানে দেখেন সুইচ টু বাইং অপশনে ক্লিক করবেন। যেহেতু আমি সেলার হিসাবে ছিলাম, এখন আমি বায়ার হিসাবে যাচ্ছি, এই জন্য আমাকে অ্যাকাউন্টটা সুইচ করে নিতে হবে। তো আমি সুইচে ক্লিক করলাম, একটু লোডিং নিচ্ছে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু লেখা আছে ফাইবার মানে যে আপনার ড্যাশবোর্ড দেখি, সেটা দেখেন এখন কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। যে আমার সেলার বোর্ডের ড্যাশবোর্ড যেমন ছিল, এখানে কিন্তু ড্যাশবোর্ডটা পুরোটা ভিন্ন দেখতে পারতেছেন, সবকিছু দেখেন ভিন্ন হয়ে গেছে। তো এই অনেকগুলো গিগ শো করতেছে, দেখেন যেটা গিগ বাই করবেন বা যেটা কি আপনি পারচেস করবেন আপনার চয়েস মতো। তো যে আমি একটা এক্সাম্পল হিসেবে কোনটা করি দেখেন। আচ্ছা, আমি সাপোজ এটা একটু ক্লিক করি, দেখি এটা কি আছে। তো দেখেন এটা আমি ক্লিক করলাম, এখানে কি শো করে দেখি একটু। এই দেখতেছেন এটা একটা ডাটা অ্যানালাইসিসের গিগ, সবকিছু দেওয়া আছে এখানে, প্যাকেজ কি, কিভাবে কি, সেলার সবকিছু এখানে মোটামুটি দেওয়া আছে। তো থাক, আমি তো কিছু দেখলাম না, আমি একটু এদিকে দেখি প্যাকেজগুলো কি কি আছে। স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, বেসিক, তিনটা প্যাকেজ। আমি $5 বেসিকটা নিই, $5 যদি বাই করবো আমি কন্টিনিউ করে দিলাম। তো বেসিক্যালি এখানে তিনটা স্টেপ কমপ্লিট করতে হবে আমাকে। অর্ডার ডিটেলস, তারপরে কনফার্ম এন্ড পে, দেন আমাকে এটা কমপ্লিট করতে হবে সাবমিট রিকোয়ারমেন্টস। তো এই তিনটা স্টেপ। তো এই যে দেখেন এখানে কোয়ান্টিটি, কয়টা কিনবো আমি, গিগটার মধ্যে কয়টা আইটেম কিনবো, একটা কিনবো, একটাই যথেষ্ট। দুইটা কিনলে হয়তো বা $10 বাজেট আসবে। এই যেখানে দেখেন সবকিছু দেওয়া আছে। যাকে দেখলাম না আমি, যেখানে দেই এই যে $2 সার্ভিস চার্জ নিবে ফাইবার। টোটাল আপনার বিল আসবে 7.28 টু 7.28। আপনার ডেলিভারি টাইম 2 দিন দেওয়া ছিল, গিগের যেটা টাইম ছিল সেটাই। তো জাস্ট সব কিছু ওকে থাকলে আমি জাস্ট কন্টিনিউ চেক আউট করবো। দেন আমার চেক আউট করার পরে আমি একটা ইন্টারফেস দেখতে পারবো, সেটা আমি দেখতেছি, দাঁড়ান একটু অপেক্ষা করেন, নেট সমস্যা ওই জন্য হয়তো বা স্লো করতেছে। তো দেখেন এই যে দ্বিতীয় যে আমার কনফার্ম এন্ড পে অপশনটা চলে আসলো, এখানে দেখেন আমি সব কিছু দেখতেছি। আবার কন্টিনিউ করে দিই, একটু সময় নিবে এখানে আপনাদের ইন্টারফেসটা করার জন্য। দেন আপনি তারপরে সবকিছু ক্লিয়ার হবে। এই যে দেখেন এখানে একটা লোডিং নিবে, এটা ফুলফিল হবে। হ্যাঁ, একটু সময় নিবে, এখানে সবারই নিবে, টেনশন করার কিছু কারণ নাই। তো এই যে সময় নিচ্ছে লোডিং, হ্যাঁ মেবি, হ্যাঁ দেখেন কমপ্লিট হয়ে গেছে। দেখেন থ্যাংক ইউ ফর ইউর পারচেস। হ্যাঁ, আমার পারচেস হয়ে গেছে। এখন মানে লাস্ট স্টেপ যেটা আমার, এটা কন্টিনিউ করতে হবে। এখানে দেখেন এখন সেলারের যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেলারের রিকোয়ারমেন্ট এখানে দিতে হবে। এই দেখেন এখানে সবকিছু দেওয়া আছে। তো আমি এখানে লিখে দিবেন, আপনি যে সার্ভিসটা নিচ্ছেন সার্ভিস ডিটেলস সম্পর্কে কিছু লেখা থাকে। তো আমি এখানে যে এটা টিক অবশ্যই কিন্তু এটা মার্ক করে দিবেন। এই দেখেন এখানে মিনিমাম 2টা ক্যারেক্টার লিখতে হবে আমাকে। তো আমি এটা লিখে দিচ্ছি, সাপোজ মাই নিড 50 ml। দেন এই যে দেখেন এটা সবকিছু দেওয়ার শেষ। আপনি যে আপনার ইচ্ছা মতো দিবেন, এটা আমি দিলাম তাই সেটাই দিতে হবে না। এই যে আপনি এখানে স্টার্ট অর্ডার জাস্ট ক্লিক করলেন, দেন দেখেন এই যে দেখেন অর্ডারটা আমার কিন্তু চলে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন সবকিছু এখানে দেওয়া আছে। তো দেখেন এখানে লেখা আছে আমার অর্ডার কত তারিখে ডেলিভারি পাবো, আমি একটা সম্ভাব্য ডেট বা যেটা তারিখ থাকে সেটা দেওয়া আছে এখানে। সবকিছু এখানে আমি দেওয়ার পরে এই যে আমার সবকিছু দেখেন, আমি যে রিকোয়ারমেন্ট প্লেস করছি, অর্ডার প্লেস করছি, অর্ডারের সাবমিট করছিলাম রিকোয়ারমেন্ট, সবকিছু এভরিথিং যেগুলো দিছি আমি, সব রিকোয়ারমেন্টগুলো এখানে একটা সামারি করতেছে, দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনি টেক্সট করে মেসেজ দিতে চান টাইপ করে, মেসেজটা এখানে দিতে পারেন আপনি ডাইরেক্টলি, যেমন আমি মেসেজটা দিলাম। হ্যাঁ, এখন জাস্ট সেন্ড করে দিলাম মেসেজটা। এখানে নিচে দেখেন সেন্ড আছে, সেন্ড অপশনে সেন্ড করে দিবেন, বাস এসএমএস চলে যাবে। ডিটেলস দেখে কি কি আছে দেখেন, আমার অর্ডারের ডিটেলস সম্পূর্ণ এখানে দেওয়া আছে। কোয়ান্টিটি কয়টা, ডিউরেশন কত, রিকোয়ারমেন্টে দেখেন যে আমি কি রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করে কি কি দিছিলাম। দেখেন আমি আমার 50টা মেল চাইছিলাম ইউএসএ কলোরাডো থেকে। এই যে দেখেন একটা ডেলিভারি অপশন, এখানে ডেলিভারি যেহেতু আসে না এই জন্য এরকম দেখাচ্ছে, ডেলিভারি আসলে হয়তো অন্য ইন্টারফেস দেখা যাবে। তো সেটা দেখবো সামনে, সমস্যা নাই।
তো এই 3টা প্রসেস দেখেন, ওই যে অর্ডার প্লেস করা হয়েছে, রিকোয়ারমেন্ট হয়েছে, অর্ডার ইন প্রসেসিং আছে, অর্ডারটা বর্তমান প্রসেসিং আছে, আর 2টা স্টেপ কমপ্লিট করার পর আমার অর্ডারটা কমপ্লিট হবে। যেহেতু এগুলো হয়নি, তো সামনে দেখি অর্ডারগুলো আমি কমপ্লিট করব। তো এখানে দেখেন এফএকিউ মানে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন যেগুলা, আবার নিচে দেখেন রিসলিউশন সেন্টার, এখান থেকে আপনি কোনো কিছু সমাধান করতে পারবেন, আপনার অর্ডারটা ভুল করতে মানে আবার ক্যাশব্যাক নিতে পারবেন, ইয়ে করবেন, সবকিছু এখানে আছে। তো যাই হোক, এই ছিল আপনার মোটামুটি অর্ডার ডিটেলস। তাই দেখেন ওই যে অর্ডারে গেলে যে অর্ডারটা কিন্তু দেখেন এখানে অর্ডারটা প্রসেসিংয়ে আছে, ওই যে অর্ডারটা দেখেন এই যে প্রসেসিং লেখা আছে, আমার অর্ডারটা প্রসেসিং আছে। তো দেখেন অর্ডারটা ডেলিভারি দেখাবো এখন আমি। দেখেন অর্ডার ডেলিভারি হওয়ার পরে দেখেন ডেলিভারি ভিউ করলাম, ডেলিভারি ভিউ করার পর দেখেন এই যে অর্ডারটা যে ডেলিভারি করছে, কে ডেলিভারি করছে, কখন ডেলিভারি করছে, টাইমটা সব দেখতেছি এখানে। নিচে আসেন, এই দেখেন এটা হলো মূলত আমার অর্ডার ফাইল, যিনি ফাইলটা আমার সাবমিট করছে, অর্ডার ডেলিভারি করছে। দেখেন এই যে নিচে একটা জিনিস লক্ষ্য করে নোটিস করে দেখেন, হ্যাঁ এই যে দেখেন একটু পরে দেখেন, তারপরে দেখেন এখানে অর্ডারের সব কিছু দেওয়া আছে, আপনি অর্ডার নেবেন কিনা ডাউনলোড করার জন্য ওই যে ফাইলটা আমি নিয়ে আসলাম, ডাউনলোড করবেন। তো এই যে দেখেন ফাইলটা যদি ডাউনলোড করে রাখতে চান, তো এরকম একটা ডাউনলোডের অপশন আসবে, তো আপনি এখানে ডাউনলোড করে দিতে পারেন, এই যে ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে এটা। তো তারপর থাক, ডাউনলোড পরে হোক এটা। দেখেন এখানে আই অ্যাপ্রুভ, আপনি অর্ডারটা কি অ্যাপ্রুভ করবেন কি ডেলিভারিটা, তো ডেলিভারিটা অ্যাপ্রুভ করলাম, জাস্ট অ্যাপ্রুভ করার পরে দেখি একটা ইন্টারফেস আসবে। এখন কি আসে দেখেন, এই যে আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, না সরি মানে আমার ডেলিভারি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন দেখেন এই যে আমার কত টাকা কস্ট হইলো, ওয়ান ডে সার্ভিস স্যাটিসফাই, কেমন স্যাটিসফাইড হইলাম সেটা, এখানে সার্ভিসটা কেমন ছিল, এরকম একটা মোটামুটি ফিডব্যাক চাচ্ছে ওরা। আসলে আমার কাছ থেকে আমি অর্ডারটা যে নিলাম ভালো হইলো না খারাপ হইলো, একটা মোটামুটি ফিডব্যাক দিতে হবে ফাইবারকে, যেটা সেলারের মানে কাজে লাগবে। তো আমি দিলাম আচ্ছা ঠিক আছে, ভেরি স্যাটিসফাইড, খুব সন্তুষ্ট হইলাম। হ্যাঁ, তো এইভাবে দিলাম। যে বায়ার অন্য কিছু দিতে পারে, না দিতে চাইলে স্কিপ করে দিতে হবে। অনেক সময় করে কি বায়াররা স্কিপ করে দেয়, এই জন্য আমাদেরকে রিভিউ টিভিউ আসে না। তো আমি রিভিউ দিলাম, কন্টিনিউ করি। এই যে এটা ছিল মূলত দেখেন পাবলিক ফিডব্যাক যেটা বলে, এটা আমরা যেটা রিভিউ বলে থাকি, এই যে রিভিউ 5 স্টার রিভিউগুলো আমরা কাউন্ট করি বা যেগুলো হিসাব করি, এই দেখেন এখানে সব কিছু মানে কমিউনিকেশন মানে উইথ সেলারের সাথে কমিউনিকেশন কেমন ছিল একটা ওয়ে, এটা যদি দিতে চাই এখানে 2 স্টার 4 স্টার সব দিতে পারেন, আমি দিলাম 5 স্টার এক্সেলেন্ট। তো সেলার মানে ডেডিকেশন দেখেন, সার্ভিস ডেডিকেশন কি আছে সব কিছু এখানে আমি এইটা 5 স্টার করে দিলাম। তো এখানে দেখেন এই যে বাই এগেইন রিকমেন্ডেড, আমি এটাও ভেরি গুড বা ভেরি লাইকলি করে দিলাম, আমি আরেক সবগুলো 5 স্টার করে দিলাম। দেন এই যে দেখেন এখানে ওয়ার্কিং মানে ফিউচার সেলারের বিষয় নিয়ে একটা কমেন্ট, যেটা রিভিউ দেখে আমরা টেক্সটটা থাকে, তো টেক্সটটা এখানে আমি দিলাম, এটা আমি একটা সাপোজ দিলাম, ওয়াও রিয়েলি অ্যামেজিং 100% ভ্যালিড ইমেল, ওটা লিখে দিলাম। সব কিছু দেওয়ার পরে রিকমেন্ড দিলে দিবেন, না দিলে নাই, এটাও তো ইয়ে করে না। অর্থাৎ এখানে দেখেন এটা অপশনাল, এই যে এখানে দেখেন অপশনাল লেখা আছে। তো এখানে আপনি মূলত কি দেখা দেখেন একটু আপনার মানে বিজনেস পারপাসটা কি, এগ্রিকালচার, এডুকেশনাল, ফ্রিল্যান্সিং বিভিন্ন থাকে এরকম, আপনি যেটা দিতে চাইলে দিতে পারেন, আর যদি মনে করেন যে না আমি দিব না, এটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে, আমি দিলাম না। এখানে আমি দিলাম না, যেটা দেখেন অনেক কিছু আছে, গ্রাফিক্স ডিজাইন, 3D, আমি দিলাম না, এসব আমার প্রয়োজন নেই। আমি জাস্ট এখানে কি ফিডব্যাক করলাম, সেন্ড ফিডব্যাক, দেখেন ফিডব্যাকে চলে গেল। এখন টিপস, আপনি কি সেলারকে কোনো টিপস দিতে যাচ্ছেন, কাজে সন্তুষ্ট হয়ে চাইলে এখান থেকে টিপস দিতে পারেন। তো এই যে দেখেন টিপস $5 আছে, $10 আছে, $15 আছে, আপনি কত দিবেন, বা আপনি কাস্টমাইজ করেও দিতে পারেন যে আপনি $1 দিব, $5 দিব না, সেটা আপনার ইচ্ছে। তবে মেবি $5 নিচে কোনো টিপস হয় না। তো এই ছিল টিপসের এরা, এখানে সব কিছু টিপস দিলা হইলে কি কাজের অতিরিক্ত যেটা সেটা হলো টিপস। তো আমি এই যে দেখেন সেলারের সব কিছু এখানে দিলাম, নেসেসারি কাস্টম লিভ টিপস, মানে যে টিপসটা যদি দেই সেলারের এটা সার্ভিসটা কমপ্লিট আমি পরে দিব, এটা লেটার করে দিলাম। দেন এখানে লেটার করার পর দেখেন এই যে একটা ইন্টারফেস আসবে, দেখি ইন্টারফেসটা কি আসে। দেখেন সব কিছু আমার অর্ডারটা মোটামুটি কমপ্লিটলি চলে আসছে, দেখেন সব কিছু যে 5 স্টার রিভিউ দিয়ে দিচ্ছে। তো এখানে নিচে একটা জিনিস আপনারা নোটিস করেন, একটু ভালোভাবে দেখেন, সেলারের 5 স্টার রিভিউগুলো দিলাম, এখানে এগুলো শো করতেছে। এটা ছিল দেখেন অর্ডার কমপ্লিটের মধ্যে কোন দিন, অর্ডার নাম্বার, অর্ডার মানে সেলারের যে আর ছিল সেটা। আরেকটা জিনিস এখানে নোটিস করেন নিচে ছোট করে, এই যে দেখেন কমপ্লিট অর্ডার ইফ ইউ ওয়ান কন্ট্যাক্ট ইনবক্স, সেলার সাথে আবার যদি পুনরায় কন্ট্যাক্ট ইনবক্স আমি যাইতে পারেন, বা এগেইন অর্ডার করতে পারেন, বা আপনি এখানে অর্ডার কমপ্লিট স্ট্যাটাসটা দেখতে পারতেছেন, সব কিছু মোটামুটি এখানে কমপ্লিট হয়ে আছে। ওকে ফাইন। দেন আমি এখানে দেখেন এই যে আমার একটা নোটিফিকেশন এখানে ঝুলে আছে, এই যে নোটিফিকেশনটা দেখেন, একটা ফিডব্যাক বিষয় নিয়ে একটা নোটিফিকেশন আছে। তো যাই হোক, আমি এটা নোটিফিকেশনটা দেখতেছি না, আমি এখানে যাই
সব কিছু যদি আমি কমপ্লিট করে দিলাম, আমার অর্ডারটা প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। তো আশা করি সবাই বিষয়টা ফুললি বুঝতে পারছেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমাধান করে দিব বা যতটুকু পারি হেল্প করব ইনশাআল্লাহ।